গাইস, আজকে আমি উঠবো বাংলাদেশ সর্বনিম্ন মানের ট্রেন, সেটার নাম লোকাল। সেটাতে উঠে আজকে আমি আপনাদের দেখাবো কি কি সুবিধা এন্ড কি কি অসুবিধা। আর আজকে আমি উঠবো বাংলাদেশের সর্বমানের ধনী ট্রেন, যেটা মেট্রো। তো এটার ভিতরে দেখবো কি কি সুবিধা এন্ড অসুবিধা। এই দুটাই আজকে আমি আপনাদের মাঝে দেখানোর ট্রাই করবো। সো লেটস স্টার্ট। আমি এসে পড়ছি জয়দেবপুর রেল স্টেশনে, আর আইসাই দেখি এই অবস্থা। এটাই হচ্ছে জয়দেবপুরের ঐতিহ্যবাহী সৌন্দর্য। যাই হোক, কোনো ব্যাপার না, কিন্তু টিকিট কাটবো কই থেকে? এক ভদ্রলোকের কাছে জানতে পারলাম টিকিট কাউন্টারটা এক টয়লেটের কাছে, কিন্তু টয়লেটটা কই? অনেক খোঁজাখুঁজি করার পরে অবশেষে আমি টয়লেটটা পেয়ে গেলাম, কিন্তু টয়লেটের মালিক টয়লেটের পাশেই টাকা পয়সা নিয়ে বসা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর একটু আশেপাশে তাকালেই দেখতে পাবেন ঠিক টয়লেটের সামনেই এই ভদ্রলোক ক্যান্ডারের রস নিয়ে ব্যস্ত। টয়লেটের পাশেই এই ছোট্ট ঘর। টিকিট কাউন্টার লেখাটা না থাকলে হয়তোবা এটা আমি আরেকটা টয়লেটের দৃষ্টিতে দেখতাম। এটাই হচ্ছে জয়দেবপুরের ঐতিহ্যবাহী সৌন্দর্য। এটাই টয়লেট নামের কামকৃত কাউন্টার। এই বেড়ার চোখের ভাষায় বুঝলাম বেড়ায় আমার কিছু বলতে চায়, তো আমি শুনবো না। এটাই হচ্ছে টয়লেটের পাশের সেই টিকিট কাউন্টার। টিকিট কাটতে গেলাম, উনি বললেন 5টার পর ছাড়া টিকিট হবে না। তাই আমি ডিসিশন নিলাম টিকিট ছাড়াই ট্রেনে উঠবো। ট্রেন আসবে 5:30টায়। তাই জয়দেবপুরের ময়লা আবর্জনা ঐতিহ্যবাহী সৌন্দর্য দেখতে দেখতে এইখানে একটু দাঁড়াইলাম, আর এই ভদ্রলোকের টানাটানি শুরু। এখানে ছাতা নিয়ে কিছু ভদ্রলোক বৃষ্টির মাঝখানে রেল লাইনের উপর দাঁড়ায় আছে। এদের অঙ্গি ভঙ্গি দেখতে দেখতেই আমার ট্রেন এসে পড়ছে। মানুষ কি ট্রেনের ভিতর উঠতেছে না ট্রেন ওদের ভিতর উঠতেছে কিছুই বুঝতেছি না। এত ট্রেনের ভিড়ে এই ট্রেনগুলা কেমনে মানুষের ভিতরে উঠবো কিছুই বুঝতেছি না। আমার মনে হইতেছে বেড়া তো ট্রেনে আর উঠবো না। অবশেষে ট্রেনগুলা সব মানুষের ভিতর উঠছে, এই হলো তার অবস্থা। আর আমি উঠতেই পারলাম না। তাই আমি ডিসিশন নিলাম এর পরের ট্রেনে আমি যাব। একা একা এই বেড়া এনে কি করে? আর এই বেড়া ঠিক পাশে আরেকটা ট্রেন গুতাগুতি করতেছে। এতগুলা ট্রেনের ভিতর দিয়েই মানুষের ভিতর উঠবো। আমি কিছু বলবো না, আপনারাই বলেন। দেখতে দেখতে আমি যে ট্রেনে যাব ওই ট্রেনে আইসা পড়ছে। তাই আমি ট্রেনে উঠা গেছি। আরেক বেড়া ঢুকতে না ঢুকতেই টয়লেটে চাপ দিছে। ভাই, আপনারা কি বাড়ি কোনো টয়লেট ময়লেট করেন না? আরেক বেড়া মাথা খাও যায় আমার দেখতেছে সব ঠিক আছে না। প্রথমত এই ট্রেনে উঠেই বুঝতে পারলাম এই ট্রেনে বেশিক্ষণ থাকলে আমার পেটের অবস্থা খুবই খারাপ হবে। এই হলো সেই গরু চালিত ট্রেন, এখনো গরু ভরতেছে। প্রথমত শুরু করা যাক বাদামের খোলকা দিয়ে। এতগুলা বাদাম খেয়েছে এই সব ভদ্রলোকগুলো। ভাবতাছি বাদামের বিজনেস শুরু করবো ট্রেনে। মামারা দেখে অনেক খুশি লাগতেছে, কিন্তু আমি ভাবতাছি আমার কাছে টিকিটটা না আসা। দেখতে না দেখতে একটু পরেই শুরু হয়ে গেল তার টানাটানির অবস্থা। 20 টাকার বিনিময়ে আমার হাতে ধরিয়ে দিল আন্তর্জাতিক ট্রেনের কাগজ। দেখা যাক আন্তর্জাতিক ট্রেনের ভিতর আর কি কি দেখতে পাই। চলুন দেখি এই ট্রেনে কি কি সুবিধা অসুবিধা দেখা যায়। এই হলো আন্তর্জাতিক ট্রেনের সেই কামকৃত কাগজ। প্রথম সুবিধা পাওয়া গেছে, গাড়ি থামাতে শিকল টানুন, অযথা টানিলে 200 টাকা জরিমানা। আমি 2-3 বার টানলাম, কিন্তু একবারও গাড়ি থামলো না। এই যে মাথার উপর ঘুরতেছে একটা ফ্যান, এই ফ্যান ঘুরলে মাথা তো ঠান্ডা হবে দূরের কথা, আর গরম হয়ে যায়। আর এই ভদ্রলোক গরমে না কুলাইয়া মাথার বাইরে বাইরে দিছে ট্রেন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এই পিচ্ছি গরমে কিছু না বুঝতে পারে আমার দিকে খালি তাকায় আছে দুপ করে। ভাই, ওরা কেউ বোঝায় এটা ট্রেন গাড়ি। এটা হচ্ছে আন্তর্জাতিক ট্রেনের লাগেজ থোয়ার সিস্টেম। কে কার ব্যাগ কখন নিয়ে যায় কেউ বলতে পারে না। আর ব্যাগ থুইতে থুইতে তো ভাঙ্গে ফেলাইছে। আর এই পাশে তো পইরা যাওয়ার অবস্থা। আর এই চাচা গরমে কিছু না বুঝতে পারা পাও গোলা সিটের উপর উঠাইয়া আন্তাজি বাইরে তাকায় আছে। এই ট্রেনে উঠলে কে কার উপর দিয়ে পা উঠাইয়া দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। এই হলো তার অবস্থা। এইখানে এক ভদ্রলোক লঙ্গি পইরা খালি গায়ে আইসা বসে। এই ভদ্রলোকরে দেখা মনে হয়েছিল ট্রেনের টিটি, তাই আমি আমার ট্রেনের টিকিটটা ওরে দিয়ে দিছি। এই ট্রেনের সুবিধা একটাই, আপনাকে হিসু করানোর জন্য কখনো কখনো 20 মিনিট, কখনো কখনো 30 মিনিট দাঁড়াবে। আর এই চাচা তো বাড়ির খাট মনে করে এইভাবে ঘুমাইতেছে। আমার তো মনে হইলো একটা বালিশ আইনা দেওয়া উচিত।
ওই যে বললাম না, কে কার উপর দিয়ে পা উঠাইয়া দেয় এটার কোনো ঠিক ঠিকানা। আর এই গাড়ির টয়লেটের অবস্থা তো বুঝতেই পারছেন। টয়লেট যদি দেখাই আপনারা আমার ভিডিও স্কিপ করে দিবেন। এটা হচ্ছে টঙ্গী পাবলিক টয়লেট। এত সুন্দর করে পাবলিক টয়লেটের উপরে লিখে রাখে আগে জানতাম না। আর এটা হচ্ছে সেই বিজনেসম্যান। আর এটা হচ্ছে ছোট্টখাট্টো সেই টিকিট কাউন্টার। লেখা না থাকলেই বুঝতামই না এটা টয়লেট নাকি কাউন্টার। এটা হচ্ছে মেট্রো। মেট্রোতে উঠতে কেউ সিঁড়ি ব্যবহার করতে পারেন, কেউ লিফট, তাই আমি লিফট ব্যবহার করব। আপনারা পাগুলা টুক করে উঠায় দিয়ে এখানে শুধু দাঁড়ায় থাকবেন, অটোমেটিক উপরে উঠায় নেবে। আর এই ছোটো ভাই এনে কী দেয়, যাই হোক ওই ছোটো ভাইও মেট্রোতে উঠবো, আপনারা সবাই উঠবেন। এই ভাইও উঠবো, ভিডিও নিতেছে। মেট্রোতে উঠতে আপনার 2 তলায় উঠতে হবে, আমি এখন 1 তলায় উঠছি। এখানে উঠেই মনে হইতেছে আমি এয়ারপোর্টে আইসা উঠছি প্লেনে ওঠার জন্য। এত ঠান্ডা, এসি, কি শান্তি। মেট্রোতে আসলে এখানে এই সুবিধা পেয়ে যাবেন, এটিএম বুথ। যাদের টাকা শেষ হয়ে যাবে এখান থেকে উঠাতে পারবেন। মেট্রো ট্রেনে ওঠার জন্য এখান থেকে আপনার একটা টিকিট কাটতে হবে। আমি তাই একটা টিকিট কেটে নেই। সো আমি যেভাবে টিকিট কাটতেছি আপনারা সেম এভাবে কেটে নেবেন। আপনারা যেখানে যাবেন ওইখানেরটা সিলেক্ট করবেন, তারপর ঠিক আছে এটা দিয়ে দেবেন। মনে হচ্ছে প্লেনের টিকিট কাটতেছি, কি শান্তি, এত এসির বাতাস। সো আমার টিকিট কাটা শেষ, আমি এখন চলবো। এত বিশাল বড় জায়গা দিয়ে আপনার হেঁটে যাওয়া লাগবে। প্রথম এসে থাকলে শরম লাগবে, কোনো ব্যাপার না, মানিয়ে নেবেন আমার মতোই। এখান দিয়ে যেতে আপনার কার্ডটা এখানে টাচ করা লাগবে, তাহলে এটা খুলে যাবে। এখানে ধরবেন, এভাবে খুলে যাবে, তারপর আপনি যেতে পারবেন। কি সুযোগ সুবিধা। আর একটু সামনে গেলেই এখানে পেয়ে যাবেন লিফট। এই লিফট দিয়ে উপরে উঠে যাবেন, তাহলে পেয়ে যাবেন মেট্রো। এই যে আপনার লিফট, এই লিফট দিয়ে এখন উপরে উঠতে হবে 1 তলার। সো তারপরেই আপনি মেট্রো পেয়ে যাবেন। লিফট খুলে গেছে। এখানে কিন্তু অনেক সুন্দর মিরর আছে। আমি একটু চুল ঠিক করে নেই, আমি যখন আসলাম চুলের অবস্থাটা অনেক খারাপ। সো চলুন এবার মেট্রোতে ওঠা যাক। আমি কিন্তু উপরে আইসা পড়ছি, এটাই হচ্ছে মেট্রো। এই যে আপনার আসার সাথে সাথে একটা মেট্রো আসছে। আর এখানেও কিন্তু একজন বিজনেসম্যান আছে, এইটাই হচ্ছে সেই বিজনেসম্যান। এটা হচ্ছে পাবলিক টয়লেট। এখানে যেতে আপনাকে 10 টাকা দিতে হবে। এটা হচ্ছে মেট্রো রেলের ওয়াশরুম, এটাই টয়লেট, মানে সব কিছু এটার ভিতরেই করতে পারবেন। একদম কাছে থেকে মেট্রো দেখতেছি, এটাই হচ্ছে মেট্রো। আর এখানে আপনার ড্রাইভার বসে, এখানে ড্রাইভার থাকে। আর হচ্ছে এই যে ড্রাইভার কিন্তু আমার দিকে তাকায় দেখতেছে আমি কি করি। এটাই হচ্ছে মেট্রো সেই ভিতরের অংশ। কেউ বসে যায়, আবার কেউ দাঁড়িয়ে এগুলো ধরে যায়। এই লাল বাতির জন্যই ওয়েট করতেছে এই জায়গার কোটি মানুষ। এই দেখেন কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে শুধু এই লাইটের আশায়। তো মেট্রো আসতেছে, আমি আর পরে যাব। চাইলে এখন যেতে পারতাম, বাট আমি এখন যাব না। এখন আমি আপনাদের দেখাবো। মেট্রোর নিয়ম হচ্ছে যে আগে যে সিট নিয়ে বসতে পারে। সো এখানে কিন্তু সবাই দৌড়াদৌড়ি করে সিটটা নিয়ে নেয়, তারপর বসে মতিঝিল পর্যন্ত যেতে পারে। তো দেখবেন এত তাড়াতাড়ি সবাই উঠে পড়বে। এখন কিন্তু একটা মেট্রো আসতেছে, আসার পর দেখবেন ভর্দভাবে সবাই নেমে যাবে, কত স্ট্রং ভাবে। এটা দেখতে আমার অনেক ভালো লাগে। তো দেখেন এখন আমি মেট্রোর জন্য ওয়েট করতেছি, এখানে দাঁড়িয়ে আছি। মেট্রো আসলেই সবাই দৌড়াদৌড়ি করবে সিট নেওয়ার জন্য, তাই আমিও দৌড় দিব। আমার কাছে মনে হইতেছিল আমি প্লেনের ভিতর উঠছি, ভিতরের এসির বাতাস অনেক ঠান্ডা। সো আপনারাও আসবেন, অনেক ভালো লাগবে। সো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর ওঠার পর আপনারা এইভাবে ভিউ দেখতে যেতে পারেন।